বাংলাদেশে এখন জামাত ইসলামীর রাজনীতির সিজন চলছে এবং সেগুলি আপনারা জামাত বসন্ত দেখতে পাবেন। তবে এখন না, কিছুদিন পর দেখতে পাবেন। আপনারা গোয়েন্দা সংস্থার আয়োজনে এনসিবি বসন্ত দেখেছেন, এবং এটা যে গোয়েন্দা সংস্থার আয়োজনে এবং ফর দি টাইম বিং একটা হাইপ ছিল, সেটা তো বোঝাই যায় যে টানা কয়েকদিন যাবৎ যোগদান এরপরে যোগদান বন্ধ হয়ে গেছে। যদিও গোয়েন্দা সংস্থারই কিছু প্রজেক্ট ব্যর্থ হয়েছে, অনেক সেলিব্রিটিকে তারা যোগ দেওয়াতে পেরেছে, কিন্তু আবার কিছু সেলিব্রিটি যোগ দিতে রাজি হয়ে শেষ পর্যন্ত যোগ দেননি, এর মানে দে আর ফেইল। যেমন মেহরাব হোসেন ওপি যোগ দিবেন বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বলেছেন যে না, যোগ দিব না। মেহরাব হোসেন ওপিকে পাইনি। চট্টগ্রামের মেয়র মঞ্জুর, সাবেক মেয়র মঞ্জুর বিএনপি নেতা এবং আওয়ামী লীগও করেছেন, সেই মঞ্জুর সাহেব তিনিও বলেছিলেন যে এনসিপিতে যোগ দিব, কিন্তু শেষ পর্যন্ত তিনিও এনসিপিতে যোগ দেননি। তিনি ফোন টোন বন্ধ করে এক প্রকার পালিয়েছেন এবং এনসিপির ছেলেরা তাকে রিচ করার অনেক চেষ্টা করেছিল। নাহিদ থেকে শুরু করে অনেকেই গিয়েছিল, কিন্তু গুরুত্বপূর্ণ কাউকেই এনসিপিতে যোগ দেওয়াতে পারেনি। তো এনসিপির যে একটা বসন্ত আমরা দেখেছি, ইসাক সরকারই সবচেয়ে হেভিওয়েট ব্যক্তি ছিল, আরো কিছু সেলিব্রিটি ছিল, বাট একদম টপ লেভেলের কাউকে শেষ পর্যন্ত যোগ দেওয়াতে পারেনি। এবং এই যে যোগদানটা এনসিপির, এটা ছিল ফর দি টাইম বিং কয়েকদিন, এরপরে কিন্তু একদম চুপচাপ। তো দর্শক, এটা মানে ডিপ স্টেটের খেলা ছিল বা দেশি বিদেশি নানান গোয়েন্দা সংস্থার খেলা ছিল, কিন্তু জামাত বসন্তটা হবে অর্গানিক। দেখেন, জামাতে দুই ভাবে লোকজন জয়েন করে। বেসিক্যালি জামাতে জয়েন করার পদ্ধতি হচ্ছে জামাত দাওয়াতি কাজ করে ম্যানেজ করে, এই জন্য জামাতের যোগদানটা কখনো দৃশ্যমান হয় না। জামাত বিশেষ করে শিবির থেকে জামাতে যোগ দেয়। জামাত এটা তেমন একটা পারে না বা সম্ভব না। শিবির কিংবা জামাত তারা ব্যক্তিকে টার্গেট করে, তার সাথে সুসম্পর্ক স্থাপন করে, তারপরে তাকে কিছু বই পুস্তক দেয় এবং এক পর্যায়ে সে ইসলামী আন্দোলন, একামতি দিন এগুলো বোঝে। জামাত ইসলামের কোনো রাজনৈতিক দাওয়াত নেই। ইসলামী আন্দোলন, একামতি দিন এগুলো বোঝানো ছাড়া সাধারণত রাজনৈতিকভাবে জামাতে যোগ দেন এটা নর্মালি দেখা যায় না। অবশ্য 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমরা কিছুটা দেখেছি যে ইসলামী আন্দোলন, একামতি দিন ওগুলো বাদ দেন। জামাত সৎ মানুষের দল, তারা ক্ষমতায় আসবে, সুশাসন উপহার দেবে, তাদেরকে ভোট দেন, জামাতে যোগ দেন। তো এইসব চিন্তা থেকে কেউ কেউ জয়েন করেছে, এমনকি বিএনপির বিকল্প হিসাবে বিএনপিতে বঞ্চিত হয়ে বিএনপির সাথে অভিমান করে অনেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। অবশ্য যারা এই সব কারণে জামাতে যোগ দিয়েছে তারা কতটা টেকসই হয় এটাও একটা প্রশ্ন। তবে অনেকেই টেকসই হবে, অনেকে ঝরে পড়বে, অনেকে জাস্ট নির্বাচনমুখী জামাত বা নির্বাচনকালীন জামাত। তবে নির্বাচনকালীন জামাত এটারও একটা গুরুত্ব আছে, কারণ সবাই তো আর সংগঠন জামাত করবে না, জাস্ট নির্বাচনের সময় জামাত করুক, এটাও একটা বিশাল ব্যাপার। তো দর্শক, এখন জামাতের রাজনীতির সিজন চলছে কেন, আগে এই ব্যাখ্যাটা দিতে হবে। তো এই যে দাওয়াতি কাজ করে জামাতে জয়েন করানো, এর বাইরেও দুই ভাবে জামাতে মানুষ জয়েন করবে। এখন সেই বাস্তবতা তৈরি হয়েছে। একটা হচ্ছে বিএনপির ব্যর্থতার কারণে, যে বিএনপি খারাপ, বিএনপি মানে চাঁদাবাজ, বিএনপি মানে ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, তার ধর্ষক, খুনি, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ না। এখন বিএনপির বিকল্প বাংলাদেশে আছে তো অনলি জামাত। বিএনপির বিকল্প তো আর অন্য কেউ ক্ষমতা আসতে পারবে না। বিএনপির বিকল্প বা বিএনপিকে হটিয়ে বা পরাজিত করে ক্ষমতা আসার মতো একমাত্র বাস্তবতা আছে জামাত ইসলামের। এনসিপি হয়তো বা 15 বছর পর বড় দল হবে টিটিপির মতো, কিন্তু আপাতত বিএনপির বিকল্প জামাত। তো এই বিএনপির বিকল্প হিসাবে জামাত, এরকম একটা বিরাট অংশ জামাতে যোগ দিবে বা দিচ্ছে বা দিয়েছে অলরেডি। আর একটা অংশ, এখন আমি যে কারণে বসন্তের কথা বলছি, সামনে দেখবেন, এবং এইটা জামাতের রাজনীতির একটা রিয়ালিটি, যে বাংলাদেশের উপর ভারত এক প্রকার নির্যাতন শুরু করেছে এবং ভারতের আধিপত্যবাদী আচরণে অতিষ্ঠ হয়ে মানুষ জামাত করে, এই সংখ্যাটা প্রচুর। যার ফলে আপনারা দেখেন যে সাধারণত ভারতের সীমান্ত এলাকাগুলোতে জামাত ঐতিহাসিকভাবে শক্তিশালী, যেমন সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, আরো বিভিন্ন জায়গায় যান, দেখবেন যে ঐতিহাসিকভাবে জামাত ইসলামী শক্তিশালী। কারণ ভারতের এই আধিপত্যবাদী আচরণে মানুষ অতিষ্ঠ হয়ে বিরক্ত হয়ে জামাত করে। আর বাংলাদেশের তরুণ প্রজন্ম বেসিক্যালি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। ভারত বিরোধিতা এটা একটা ট্রেন্ডেও পরিণত হচ্ছে, এটা একটা সাহসিকতার প্রতীক।
তো এই বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ভারত বিরোধিতা যতটা তীব্র থেকে তীব্রতর হবে এবং এটা প্রকাশ্যে যতটা এক্সপ্রেস করতে পারবে, তত জামাতের জনপ্রিয়তা বাড়বে, মানুষ জামাতমুখী হবে। বাংলাদেশের মানুষ যে কতটা ভারতের প্রতি বিরক্ত, এটা ভারত বাংলাদেশ কোনো ক্রিকেট খেলা হলে বা ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হলে তখন বোঝা যায়। শুধু ভারত পাকিস্তান না, ভারত নামিবিয়া, ভারত উগান্ডাও যদি ক্রিকেট খেলা হয়, বাংলাদেশের মানুষ উগান্ডাকে সমর্থন করে, তখনও বোঝা যায় যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি কতটা বিরক্ত। এবং ভারতে কোনো দুর্ঘটনা ঘটলে এটা উচিত না, তারপর হয় যে বাংলাদেশের মানুষ খুশি হয়। তো দর্শক, এই ভারত বিরোধিতাটা যদি প্রকাশ্যে এক্সপ্রেস করতে পারে, তাহলে জামাত বসন্ত হওয়াটা স্বাভাবিক। তো বাংলাদেশে যেহেতু এখন ভারত বিরোধিতা আরো জনপ্রিয়তা লাভ করছে এবং ভারত আরো বেশি আধিপত্যবাদী আচরণ শুরু করছে, যেমন বাংলাদেশের সাথে পায়ে পড়ে ঝামেলা বাঁধাতে চাচ্ছে, তারা নতুনভাবে কাঁটাতারে বেড়া দিতে চাচ্ছে এবং ভারতে পশ্চিমবঙ্গে গরু জবাই কার্যত বিধিনিষেধের আওতায় এনে এক প্রকার নিষিদ্ধ করেছে। অনুমতি ছাড়া গরু জবাই করা যাবে না, যেটা অতীতে ছিল না, এবং পুশিনের ঘটনা ঘটতে পারে। এছাড়া তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে বাংলাদেশের কোল ঘেঁষে বাংলাদেশে তার আলোর ঝলকানিতে বিব্রত বোধ করে। এই যে ভারতের আচরণগুলো, এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো নামগন্ধ নাই, এবং আওয়ামী লীগকে নানানভাবে প্রশ্রয় দিচ্ছে, আওয়ামী লীগের সাথে খুব মাখামাখি, এগুলো বাংলাদেশের জনগণকে, তরুণ প্রজন্মকে মারাত্মকভাবে ভারত বিরোধী করে তুলছে এবং তুলবে, এবং এটা এক্সপ্রেস করতে পারছে। এমন না যে আওয়ামী লীগের মতো যে ভারতের বিরুদ্ধে বললে গ্রেপ্তার হবে বা গুম করে নিয়ে যাবে ভারত, না, বিএনপি সরকার আমলে এটা হচ্ছে না বা হবে না। বরং বিএনপিও প্রচন্ডভাবে ভারত বিরোধী হয়ে উঠতে বাধ্য হচ্ছে। ভারতের সাথে বিএনপির সম্পর্ক মোটেও এখন ভালো না। তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, এটা ক্ষমতা আসার পর তিনি মানছেন না, আরে এখন আমরা ক্ষমতায়, ওটা মানা জরুরি না, ওইটা আবার পুনর্বিবেচনা করছেন। তো এই জায়গায় এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনীতি, এই রাজনীতির এখন তুমুল জনপ্রিয়তা। এই জায়গায় সামনে দেখবেন যে জামাত বসন্ত, অনেকেই এই ভারতের আধিপত্যবাদ বিরোধিতা থেকে স্মার্ট সংগঠন শিবির করবে, আর শিবির করলে সে পরবর্তীতে জামাত করবে আশা করা যায়। তো দর্শক, জামাত শিবির বসন্ত আসছে, জামাতের চাইতে শিবির বসন্ত। তরুণরা, ইয়াং তরুণরা, অনেকে দেখবেন ইসলামী আন্দোলন একামতের দিন বুঝে না, কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের মানসিকতা থেকে শিবিরকে খুঁজে খুঁজে জয়েন করবে। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ হচ্ছে, ওই নবীনবরণ দেখে দেখে শিবিরকে খুঁজে তারপরে তারা শিবিরে জয়েন করবে। চারিদিকে মহা আয়োজন চলছে, শিবিরও এটা কাজে লাগাবে। আয়োজন মূলত এই যে ভারত বিরোধিতার যে রাজনীতি, এটি হচ্ছে আয়োজন, এটার সুফল জামাত পাবে। দর্শক, এনসিপিও চেষ্টা করছে, এনসিপি চেষ্টা করছে, কিন্তু জামাতের মতো এত ভালোভাবে পারবে না, কারণ জামাত বড় দল, জামাতের ছাত্র সংগঠন আছে এবং তারা সুসংগঠিত, জামাতের একটা গাটস আছে, শিবিরের একটা পাওয়ার আছে, শিবির এখন ক্ষমতায় বিশ্ববিদ্যালয়গুলোতে, এই কারণে শিবির এটা বেশি পারবে। যেমন এনসিপি শারজিস আলম বলেছেন, আমিও আমার পরিবারে কেউ কখনো ভারত যায়নি, মানে যে যেখান থেকে পারে ভারতের বিরুদ্ধে কথা বলছে, এটা একটা ট্রেন্ড, এটা একটা স্মার্টনেস। অতএব এই জায়গা থেকেই দেখবেন যে জামাত শিবির বসন্ত সামনে, বিশেষ করে নতুন বছর যখন শুরু হবে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, তখন শিবির বসন্ত দৃশ্যমান হবে।